السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। ثوابের নিয়তে আমার সাথে সবাই তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा ही कमाले मोहम्मद। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा ही कमाले मोहम्मद। हृदय मोहम्मद अल्लाहुम्म وعلى آل سيدنا হেরার দোহাই তোমারই আসমান থেকে নামে আল কোরআন। হেরার দোহাই তোমারই আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তোলে।
খালিদ মোরানি আবু বকর ইসলামে ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তাইফের ভূমি ফেরেশতার সে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণীতে হাসরাত হে আল্লাহ দয়া করো এতাইফবাসী ওরা চিনে নিত আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার সমুদ্রের তীর ঘেঁষা পাহাড় ও সমুদ্র বেষ্টিত টেকনাফ উপজেলার পাহাড়ছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত আলোর দিশারি ইসলামী তরুণ কল্যাণ সংসদের উদ্যোগে 2 দিন ব্যাপী পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনী সমাপনী অধিবেশনে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি 5 নং পাহাড়ছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব হুমায়ুন কাদের এমইউপি আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করুন আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার টিকট একটু কমায় দেন ভাই টিকট একটু কমায় দেন শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সংগ্রামী আমির এবং হোয়াইটগ্রাম মডেল ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান এই এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জননন্দিত জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ আনোয়ারি হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া নাফা'আল্লাহু বিহিল উম্মাহ ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাহু লিখিদমাতিদ দ্বীন আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাৎপর্যবহ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেম দ্বীন মসজিদে রিয়াদুস সালেহিন আমিরাবাদ স্টেশন লোহাগাড়ার সম্মানিত খতিব নন্দিত মুফাসসিরে কোরআন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হাফেজ মাওলানা আতাউল্লাহ বাহারি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফা'আল্লাহু বিহিল উম্মাহ ওয়া জা'ালাহু আল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন আমরা সবাই বলি আমিন। আমার ডানে বামে বসা আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম উপস্থিত বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম উপস্থিত এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে বসা এই এলাকা
এবং দূর দূরান্ত এলাকা থেকে আগত দিনদার ইমানদার সম্মানিত বাবারা, কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইরা, মহিলা প্যান্ডেল এবং পাশাবাড়ি থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় বাহারছড়া তথা আমার প্রিয় টেকনাফবাসী, আপনারা সবাই কেমন আছেন? ওনারা বেগুন কেন আছেন? মাশাআল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, বলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, প্রিয় টেকনাফবাসী, আলোক দিশারি ইসলামী তরুণ কল্যাণ সংসদ এই সংগঠন আজকে যে মাহফিলের আয়োজন করলো, এতে আপনারা খুশি না বেজার? আচ্ছা, খুশির আওয়াজটা ছোট হলে ভালো হয় না বড় হলে ভালো হয়? সবাই বলেন তো, আমরা খুশি না বেজার? আল্লাহর শুকরিয়া আদায়ের পরে আমাদের এই সকল ভাইদেরকেও তো ধন্যবাদ দেওয়া দরকার, যাদের অক্লান্ত পরিশ্রম, কষ্ট আর মেহনতের ফলে আজকের এত সুন্দর সুশৃঙ্খল প্রোগ্রামের বাস্তবায়ন হলো। আমরা তাদেরকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেকের কষ্ট, শ্রম, মেহনতকে কবুল করার পাশাপাশি সবার গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেয়। আপনারা বলতে পারেন, হুজুর তাদের গুনাহ খাতা মাফ করার জন্য আমরা দোয়া করলাম, আপনি তো আমাদের জন্য দোয়া করলেন না। আমরা যখন অন্য কোনো মুমিন ভাইয়ের জন্য দোয়া করি, তখন ফেরেশতা আল্লাহর দরবারে আবেদন করে, আল্লাহ তোমার এই বান্দা অন্যের কল্যাণকামী, সে তার ভাইয়ের জন্য দোয়া করেছে, সে অত্যন্ত কল্যাণকামী একজন মুমিন, সুতরাং সে তার ভাইয়ের জন্য যে দোয়া করেছে, এই দোয়া আগে কবুল করেন তার জন্য, তারপরে তার ভাইয়ের জন্য। সুবহানাল্লাহ। তার মানে আমি অন্যের কল্যাণ কামনা করে দোয়া করলে এই সেই চাওয়া আবেদন আগে আমার নিজের জন্য যিনি কবুল করবেন তিনি কে? কিন্তু আমাদের স্বভাব হলো আমরা অন্যের ভালো দেখতে পারি না। অন্যের ভালো দেখলে যায় শরীর জ্বলে, গা জ্বলে, বুঝতে হবে তার ইমানের ভেতরে নিফাক ঢুকে গিয়েছে। আমরা অন্যের ভালো আনন্দিত হব, মানুষের সেবা করতে পারলে আমরা নিজেরা আনন্দিত হব, কারণ অন্যের কল্যাণ করার মধ্যে নিজের কল্যাণ রয়েছে। আপনার কল্যাণ করবেন কে? আল্লাহ। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করছি। এই ছেলেরা হচ্ছে এই এলাকার এক একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই জন্য বলেছি, এই যে ছেলেদের বয়স আমি দেখলাম, এই ইয়াং বয়সে এরা চাইলে শীতকালে এখানে একটা যাত্রাপালা, একটা কনসার্ট অথবা যে কোনো ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করতে পারতো কি পারতো না? এই ছেলেরা কারা? এরা আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা। কিন্তু তারা এটা না করে কোরআনে কারীমের এত সুন্দর বাগান সাজালো, তারা তো এই কাজটি করে নিজেদেরকে দ্বীনের পথে সম্পৃক্ত করলো। এটা আপনারা খুশি না বেজার? এটা অত্যন্ত ভালো একটি চিত্র যে আমাদের এই ইয়াং জেনারেশন, যুবক তরুণ যারা আছেন, তারা দ্বীনের পথে উদ্বুদ্ধ হচ্ছেন। বাংলাদেশে এক সময় শীতকাল আসলে যাত্রাপালা, গান বাজনা এবং বিভিন্ন ধরনের অশ্লীল অনুষ্ঠানের আয়োজন বিভিন্ন গ্রামে দেখা যেত। এখন তার পরিবর্তে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কিশোরগঞ্জে তার ভাই ফজলুর রহমান খান, সে এক বক্তব্য
বক্তব্যে বলেছে এই মোল্লা মৌলভীরা তারা কি শুরু করেছে, সারা দেশে ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল বেড়ে গিয়েছে, আমাদের যাত্রাপালা, নাটক ফাটক, গান, সিনেমা, তার বক্তব্য আমি কপি করছি, আমাদের দেশের সব সংস্কৃতি শেষ হয়ে যাচ্ছে। আমি ওনাকে বলবো, গান বাজনা, নাটক ফাটক, যাত্রাপালা এগুলো 90% মুসলমানের সংস্কৃতি কোনোদিনও ছিল না। আমাদের মূল সংস্কৃতি হলো ইসলাম আর ইসলামী চেতনা। ইসলাম আর ইসলামী চেতনা বা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়ে এই বাংলাদেশে ভুল পথে আপনারা পা বাড়াবেন না। এর আগে ইসলাম, ইসলামী মূল্যবোধ, ইসলামী চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা, ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে তারা। নতুন এই বাংলাদেশে ভুল পথে কেউ যেন পা না বাড়ায়। আমরা কারো দুশ্মন নই, আমরা কারো শত্রু নই, আমরা সকলের কল্যাণকামী। আমরা ভালো পথে আহ্বান করি, ভালো পথ দেখাই। আমরা যারা কোরআনের কথা বলি, আমরা হচ্ছি দাঈয়ান ইলাল্লাহ। আমরা মানুষকে কোনো দল বা নেতাদের দিকে আহ্বান করি না, আমরা মানুষকে ডাকি কার দিকে? আল্লাহ। আমরা যদি বলেন কার দিকে? আল্লাহ। যাত্রাপালা, নাটক ফাটক, গান বন্ধ হলে তো শয়তান বেজার হওয়ার কথা। মানুষ হয়েও কেউ যদি বেজার হয়, আমার মুখের ভাষা বড় কঠিন। গান বাজনা, নাটক ফাটক বন্ধ হলে শয়তানের মন খারাপ হয়। মানুষ হয়েও কারো যদি গান বাজনা, নাটক ফাটক বন্ধ হলে তার মন খারাপ হয়, আমি বলবো সে মানুষ রূপী আস্ত একটা শয়তান। ওকে ভূতে ধরে নাই, ওরে শয়তানে ধরেছে। ওরে কিসে ধরেছে? আচ্ছা, আজকে যে আপনারা এখানে মাহফিলে আসলেন, খুশি কে? জোরে বলেন। আল্লাহর নামটা এত আসতে বললেন, খুশি কি? আপনারা হুজুরদের কথা শুনতে আসছেন না আল্লাহর কালাম শুনতে আসছেন? আল্লাহর কালাম শুনতে এসেছেন। তো আল্লাহর কালাম শোনার জন্য ঘুম বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে আল্লাহর গোলামেরা আল্লাহর মেহমান হয়ে এসেছেন। আল্লাহ এতে খুশি না বেজার? একজন খুব বেজার, তার নাম কি? জোরে বলেন। এখন আমাদের আশেপাশে কেউ যদি বেজার হয়, বুঝতে হবে তারে কিসে ধরেছে। জোরে বলেন, কিসে ধরেছে? শয়তান শুধু জিরের ভেতরে নয়, আমাদের ঠোঁটের আগায় মুখস্থ সূরা, সূরা নাস, সেখানে আল্লাহ কি বলেছেন? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে আর ওয়ান নাস, আর মানুষ থেকে। মাঝে মাঝে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষের মধ্যে শয়তান কোনগুলো আমরা চিনি না কেন? মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয় যারা, মানুষ রূপী শয়তান হলো তারা। আমরা মানুষ রূপী শয়তান হতে চাই না, আমরা আল্লাহর গোলাম হতে চাই। আল্লাহর গোলামেরা আল্লাহর দ্বীনের কাজ করে, আর শয়তান আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজ করে। আমরা আল্লাহর দ্বীনের পথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়ে গিয়েছে, এজন্যই আমরা অপ্রাসঙ্গিক কোনো কথা না বলে সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়েতে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, তামাম সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাআলা এক প্রকার সৃষ্টিকে সৃষ্টির সবচাইতে সেরা এবং সম্মানিত বানিয়েছেন। জোরে বলেন তো তারা কারা? এটাও বলতে পারলেন? আবার শুনেন তাহলে। আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন? অবাজি মহিলা হতাবাই নইব। সবাই কি ক্লান্ত না ঠিকঠাক আছেন? আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, সেই বিকেল বেলা বের হয়ে আজকে 7 ঘন্টার উপরে লাগছে এখানে আসতে। আমি জার্নি করে আসলাম, গত রাতেও আমরা অনেক লং জার্নি করেছি, ঢাকা থেকে আসছি। তো এই যে ঢাকা থেকে চিটাগং, চিটাগং থেকে আবার এখানে, তো লম্বা জার্নি করে আসলাম আমি। ক্লান্ত হয়ে গেলেন আপনি, বিষয়টা তো বড় আশ্চর্যজনক। ক্লান্ত হওয়ার কথা আমার, কিন্তু ক্লান্ত হয়েছেন আপনারা। এখন আওয়াজ আমার বড় হবে না আপনাদের বড় হবে? দুর্বল মুসলমান আমি দেখতে পারি না, এজন্য ইমানদারের মতো কথা বলবো। রাজি আছেন সবাই? আল্লাহর এই তামাম
ভেতরে আল্লাহ তাআলা এক শ্রেণীর সৃষ্টিকে সেরা এবং সম্মানিত বানিয়েছেন। তারা কারা? মানুষ। জোরে বলেন, তারা কারা? মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ জীব। আবার এই মানুষের মধ্যে যে সকল লোকদেরকে আল্লাহ তাআলা ঈমানের নিয়ামত দান করেছেন, তাদের মর্যাদা আবার সকল মানুষের চাইতে কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? কথা ভালো করে খেয়াল করে, সৃষ্টির সেরা হলো মানুষ। আবার এই মানুষের মধ্য থেকে ঈমান এনেছে যারা, সব চাইতে আল্লাহর প্রিয় হলো তারা। সুবহানাল্লাহ। একজন ঈমানদারের কাছে সবচাইতে মহামূল্যবান সম্পদ হলো ঈমান। ঈমানদারের কাছে টাকা পয়সা সহায় সম্পদ এগুলো বড় কিংবা গুরুত্বপূর্ণ সম্পদ নয়। একজন ঈমানদারের কাছে সবচাইতে বড় সম্পদের নাম হলো, জোরে বলতে হবে, কারণ ঈমানদার তার ঈমানের কারণে ঘর বাড়ি ছাড়তে পারে, ইটা মাটি ব্যবসা বাণিজ্য এমনকি এলাকা ছাড়তে পারে। এমনকি একজন ঈমানদার তার ঈমানের কারণে তার নিজের জীবন বাঁচিয়ে রাখতে পারে। এমনকি একজন ঈমানদার তার ঈমানের জন্য নিজের জীবন আল্লাহর পথে দিয়ে দিতে পারে। কিন্তু একজন ঈমানদার ঈমান ছাড়তে পারে না। ঈমানদারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম কি? দেখেন নাই নবীজির সাহাবীরা ঈমানের জন্য ইটা মাটি ঘর বাড়ি নিজেদের এলাকা ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গেছে। কাফিররা বলেছে হয় জীবনের মায়া ছাড়ো নইলে ঈমান ছাড়ো। সাহাবীরা বলেছেন জীবনের মায়া ছাড়তে পারবো কিন্তু ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে একজন ঈমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদের নাম কি? সবাই বলেন ঈমান। ঈমানদার সব ছাড়তে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। যে ঈমানদারের কাছে তার ঈমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, এই ঈমান যখন আরো একজন মানুষ গ্রহণ করে তখন ওই ঈমানদারের সাথে এই ঈমানদারের একটা রিলেশন হয়, একটা সম্পর্ক হয়। সেই সম্পর্ক নাম হলো, সেই সম্পর্ক হলো এই ঈমানদার ওই ঈমানদারের তখন কি হয়ে যায়? জোরে বলেন, কি হয়ে যায়? ভাই হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আবার হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান হলো আরেক মুসলমানের ভাই। দেশ আলাদা, ভাষা আলাদা, গায়ের চামড়াও আলাদা, কিন্তু ঈমান থাকলে ওই আফ্রিকার জঙ্গলে কুচকুচে কালো চেহারার অধিকারী ওই ব্যক্তিও আমার ঈমানী সম্পর্কের ভাই হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান রয়েছে। তার মানে আমার পরিবারটা অনেক বড়, আমার পরিবার অনেক বড়। এই 200 কোটি মুসলমানের সাথে আমার ঈমানী সম্পর্ক আছে না নাই? যেভাবে বলতেছেন মনে হচ্ছে না হুজুর আমরা টেকনাফের মানুষ, আমরা আছি, বাকিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এরকম নাকি বিষয়টা? পৃথিবীর 200 কোটি মুসলমান, তাদের সাথে আমাদের ঈমানী সম্পর্ক যেভাবে বলেন তো আছে না নাই? এই 200 কোটি মুসলমান শুধুমাত্র ঈমানের কারণে তারা ঈমানী এই সম্পর্কের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকবে, এটা হচ্ছে ঈমানের অন্যতম দাবি। কিন্তু আজ গভীর দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি পৃথিবীতে আমরা এই 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে পৃথিবীব্যাপী আমরা অধিকার হারা, আমরা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত। এর কারণ হলো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারছি না। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে এই পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে গোটা পৃথিবীকে আমরা নেতৃত্ব দিতে পারতাম। আজকে তাকান ফিলিস্তিনের দিকে, তাকান আজকে কাশ্মীরের দিকে, চেচনিয়া, বসনিয়া, গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অধিকার হারা, বস্তু হারা, ঘর বাড়ি ছাড়া। আমার গাজার ভাই বলে আমার সামনে আমার মুসলমান ভাই বোন নির্যাতিত, আমি কোনো কথা বলি না। ঈমানী সম্পর্কের যে চেতনাবোধ থাকার কথা সেটি আজ যেন আমাদের থেকে বিলীন হয়ে গিয়েছে। এর জন্য গোটা পৃথিবীতে আমরা এই চরম সংকটে পতিত হয়েছি।
প্রিয় টেকনাফবাসী, ঐক্যবদ্ধ থাকা এটি হচ্ছে ইমানের অন্যতম দাবি। কিন্তু ঐক্যবদ্ধ না থাকার ফলে পৃথিবীব্যাপী আজ আমরা এই চরম সংকটের মধ্যে নিপতিত হয়েছি। মুসলিম উম্মাহ ঐক্যের প্রয়োজনীয়তা, অনৈক্যের কারণ, অনৈক্যের ফলাফল এবং ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা, এই বিষয়ে আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম পয়েন্টে আমরা কথা বলবো কেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কেন আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। নাম্বার ওয়ান, এক নাম্বার, ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমান সব এক জায়গায় থাকবে, তারা দৌড়াদৌড়ি করবে না। এই হুকুম মোল্লা না আল্লাহ? আসতে বলবেন না, জুড়ে বলেন এই হুকুম কার? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের ধৈর্যকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, আর বিচ্ছিন্ন হয়ে যেও না, বিভক্ত হয়ে যেও না। ওয়াযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ প্রদত্ত সেই নিয়ামতের কথা। ইন কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা সেই অনুভবের কথা স্মরণ করো। ঈমান আনার আগে তোমাদের পরিস্থিতি এমন ছিল, তোমরা ছিলে পরস্পর শত্রু, তোমরা ছিলে পরস্পর দুশমন। এটা সেই সময়কার অবস্থা। ঈমান আনার আগে জাহিলি যুগে দেখা গিয়েছে এক বংশের সাথে আরেক বংশের দুশমনি আছে, শত্রুতা আছে। কিন্তু উভয় বংশে কোন লোকেরা যখন ইসলাম কবুল করে তখন উভয়ের সাথে উভয়ের আর কোনো দুশমনি থাকে না। ঈমানের কারণে দুশমনির পরিবর্তে একজন আরেকজনের ভাইয়ে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ বলছেন, সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ভ্রাতৃত্বের নিয়ামত, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে দিয়েছেন। এই কারণে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, আর তোমরা ছিলে অগ্নিকুণ্ডের কিনারে, সেখান থেকে আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে, মুক্তি দিয়ে আল্লাহ তোমাদেরকে এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন, তোমাদের যাদের মধ্যে ঈমান আছে, ঈমানের কারণে একজন আরেকজনের সাথে ভাই ভাই হয়ে থাকো, এক জায়গায় থাকো, ঐক্যবদ্ধ থাকো, দলাদলি করো না, আলাদা হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না, বিভক্ত হয়ে যেও না। কারণ বিভক্ত হওয়া এটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, গজবপ্রাপ্ত সেই অভিশপ্ত জাতিদের কাজ। আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন কোরআন কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা তাদের মতো হয়ে যাও না যাদের কাছে সুস্পষ্ট দলিলাদি প্রমাণাদি আসার পরেও যারা দলে দলে বিচ্ছিন্ন হয়ে মতবিরোধে লিপ্ত হয়েছিল, তাদের মতো হয়ে যাও না। এই আয়াতের তাফসীরে
ইবনে কাসির, কুরতুবী, জালালাইন সহ বিখ্যাত বেশ কয়েকটি তাফসীরে লেখা হয়েছে। এখানে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় তাফসীর গ্রন্থসমূহে সেই হাদিস মুফাসসিরগণ উদ্ধৃত করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইহুদি এবং খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। জোরে বলেন তো, জান্নাতে যাবে কয় দল? আরো আস্তে বলেন, কয় দল? সবাই বলেন, কয় দল? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, সেই জান্নাতি দল কারা? আল্লাহর নবী বললেন, আনা আলাইহি ওয়া আসহাবী, আমার আর আমার সাহাবীদের পথে থাকবে যারা।
সন্ত্রাসী আর জঙ্গি কারা পৃথিবীর মানুষটা ভালো করে জানে। নিজের চরকায় তেল দাও। আমাদের দেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্ম বর্ণের মানুষ যুগ যুগ ধরে আমরা সম্প্রীতি রক্ষা করে মিলেমিশে বসবাস করছি, সামনেও করব ইনশাআল্লাহ। নিজের চরকায় তেল দাও। বিবিসি বলেছে তোমাদের দেশে 60 কোটি মানুষের স্বাস্থ্যসম্মত পায়খানা লাগে। আগে তোমার দেশের জনগণকে স্বাস্থ্যসম্মত টয়লেট দাও, তারপরে আমার দেশ নিয়ে মাথা ঘামো। আমার দেশ নিয়ে মাথা ঘামানোর জন্য আমরা তোমাদেরকে দায়িত্ব দেই নাই। এই বাংলাদেশে ভারতীয় কোন এজেন্ডা, ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসনের বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। সম্মানিত টেকনাফবাস, বলছিলাম আমরা ঐক্যবদ্ধ থাকলে জাতি হিসাবে আমরা শক্তিশালী হব। আমাদের উপর রহমত নাজিল করবে কে? পাঁচ। দেখেন আমি চারটা পয়েন্ট বললাম, একটু রিপিট করি। 1 নাম্বার বলছি ঐক্যবদ্ধ থাকতে হবে, হুকুম টাকা। 2, আমাদের সকল মৌলিক ইবাদত আমাদেরকে কি থাকার শিক্ষা দেয়? ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। 3, ঐক্যবদ্ধ থাকলে জাতি হিসাবে আমরা শক্তিশালী হব। 4, ঐক্যবদ্ধ থাকলে আমাদের উপর রহমত থাকবে না। 5, ঐক্যবদ্ধ থাকলে পরে দ্বীন কায়েম সহজ হবে না কঠিন হবে? বলেন সহজ হবে না কঠিন হবে? দ্বীন কায়েম করা এটা ছিল সব নবীদের উপর মহান আল্লাহর অর্পিত দায়িত্ব। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করে নিন আয়াত। এই আয়াত ভালো করে খেয়াল করেন। কানের পর্দা খুলে যাবে, হৃদয়ের তালা খুলে যাবে। ভালো করে আয়াতটা শুনে আল্লাহ বলছেন তোমাদের জন্য সেই দ্বীনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যারা দেশ ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। নবী আপনার কাছে সেই ওহী নাযিল করা হচ্ছে যেরকম ওহী আপনার আগে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, মূসা নবীর কাছে, ঈসা নবীর কাছেও দেওয়া হয়েছিল। নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিস সালাম, এই আয়াতে মোট 4 জন নবীর কথা বলা হয়েছে। জুড়ে বলেন কয়জন? আরো আস্তে বলেন কয়জন? আরো জোরে বলেন। নূহ, সবাই আমার সাথে বলেন। নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা। আবার বলি আমরা নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিস সালাম। আল্লাহ বলছেন সকলকে আপনার আগে এই সব নবীদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম আন আকিমুদ্দীন, আমার দ্বীন প্রতিষ্ঠা করো। দ্বীন মানে হলো জীবন ব্যবস্থা, অর্থাৎ আমি আল্লাহর দেওয়া রীতিনীতি, বিধিবিধান, আইন কানুন আমার এই জমিনে বাস্তবায়ন করো। আসমান জমিন কার? আরো জোরে বলেন আসমান জমিন কার? আমরা কার? আইন চলবে আমার বান্দার। আরো জোরে বলেন আসমান জমিন যার, আইনও চলবে। আল্লাহ বলছেন নবী নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, এই 4 জন নবীর কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন শুধু এই 4 জন নবী নয়, এই 4 জন নবী ছাড়াও আপনার পূর্বে সকল নবীদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম। একরকম না ভিন্ন রকম? একজনও চুপ থাকবেন না, সবাইকে বলতে হবে। সব নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, একরকম না ভিন্ন রকম? আর একরকম না ভিন্ন রকম? আমরা বললাম আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন আপনি? আল্লাহ বললেন আন আকিমুদ্দীন, আমার দ্বীন কায়েম করো। জুড়ে বলেন কার দ্বীন? এখন আমরা বললাম দ্বীন মানে কি? কবরেও তো একটা প্রশ্ন আছে, মা দীনুকা, মা উত্তর আপনারা কি দিবেন? দ্বীন আল। আল্লাহ সব নবীকে দায়িত্ব দিয়েছেন
ইসলাম কায়েম করো। সব নবীর দ্বীনের নাম ছিল, আরো জোরে বলেন, সব নবীর দ্বীনের নাম কি ছিল? শরীয়ত ভিন্ন ছিল কিন্তু দ্বীনের নাম এক ছিল। আল্লাহ সবাইকে বলেছেন আমার দেওয়া দ্বীন কায়েম করো, কারণ জমিন হলো কার? এই জমিনে আইন চলবে কার? তাহলে নবী রাসূলগণ কি শুধু মানুষকে ঈমান আমলের দাওয়াত দিয়েছে, নাকি আল্লাহর দ্বীনেরও বাস্তবায়ন করেছেন কি করেন নাই? তাহলে আল্লাহর দেওয়া দ্বীনের আলোকে, আল্লাহর দেওয়া বিধিবিধান আইন কানুনের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালনা করা, এটা কি ইবাদত নাকি গুনাহের কাজ? আরো জোরে বলেন, ইবাদত না গুনাহের কাজ? জোরে বলেন, এটা কি? আরো জোরে বলেন, আবার বলেন, সবাই বলেন। এখন আমাদের দেশে নতুন করে কিছু পণ্য বের হয়েছে, ভারতীয় পণ্য। ওনারা বলছেন রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই। এই লোককে যদি বলেন আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ করেন, 600 বার স্তব করবে, 600 বার কি করবে? বিশুদ্ধ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারবে। আর যদি বলেন সূরা ফাতিহার অর্থ বলেন, দেখা যাবে আইসিইউতে ঢুকে যাবে। যে ব্যক্তি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে গেলে স্ট্রোক করার সম্ভাবনা আছে, সূরা ফাতিহার অর্থ বলতে গেলে আইসিইউতে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, সেই ব্যক্তি যখন বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তখন তো আমাদের আশ্চর্য লাগে। ভাই, আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরা দিতে কোনো আপত্তি নাই, কারণ লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা, কেউ কারো দায়িত্ব বহন করবে না, যার যার হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ। তো আপনি কোরআনের রাজনীতি করেন না, আপনার উপর আমি চাপাই দিতে পারবো না? ফাদাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তার নবীকে বলছেন আপনি মানুষকে উপদেশ দেন, আমি তো দারোগা বানাইনি আপনাকে যে পিঠে সাইজ করে আমার পথে নিয়ে আসবেন। আমরাও তো ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে আমরা মানুষকে উপদেশ দেই। ও ভাই, আপনি যদি এরপরেও না করেন আমাদের অসুবিধা নাই, আপনার হিসাব আপনি আল্লাহর কাছে দিয়ে। আপনি কোরআনের রাজনীতি করেন না, কইলেন না, আমাদের অসুবিধা নাই, কিন্তু রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই এমন কথা বলার কোন অধিকার আপনার নাই। এমন কোন কথা বলার অধিকার আছে? আল্লাহ রাসূলের জীবন হলো 63 বছর। কথা বুঝে থাকলে সবাই বলেন কত বছর? আসলে আমার বাড়ি ছিলেন হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামুন রাহমাতুল্লাহ আলাইহি এর এলাকার মানুষ, তো তিনিও ছিলেন অত্যন্ত তেজস্বী মানুষ। সিলেটে ঢুকে গৌর গোবিন্দকে দাঁড়ায় দিয়েছে। তা আমরা তারই উত্তরাধিকার হিসাবে আমরাও কথা বললে একটু বড় গলায় বলি। আমার বড় গলায় বলে এমন মানুষকে পছন্দ করি। দুর্বল ইমানদার দেখতে পারি না, জোরে বলবেন। কোন জায়গায় ছিলাম মনে আছে? আল্লাহ রাসূলের জীবন ছিল কত বছর? সবাই বলেন। 40 বছর পর্যন্ত তিনি মানুষকে কোনো দাওয়াত দেন, জোরে বলেন, দাওয়াত দিয়েছেন। নবুয়ত রিসালাতের দায়িত্ব আরম্ভ করলেন 40-এ। 13 বছর মক্কায় থাকলেন, দাওয়াত দিলেন, মার খেলেন, উহুদে, তায়েফে নির্যাতিত হয়েছেন। উহুদে নয়, তায়েফে দান শহীদ হয়েছে। সাফা পাহাড়ে আল্লাহর নবী রক্তাক্ত হয়েছেন, সাহাবীরা রক্তাক্ত হয়েছেন, জীবন দিয়েছেন। ওইদিকে আউস আর খাজরাজ গোত্রের লোকেরা মীমাংসাকারী হিসাবে নবীকে মদিনায় আমন্ত্রণ জানালো। আল্লাহর হুকুমে নবীকে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে তারা ইসলাম গ্রহণ করলো। তারা বলল আপনি এখন মদিনাকে রাষ্ট্র হিসাবে গঠন করে, রাষ্ট্রের গোড়াপত্তন করে এই রাষ্ট্রের দায়িত্ব আপনি গ্রহণ করুন। নবীজি এবার মদিনার রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপ্রধান মানে প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? ওভাবে রাগ পর্যন্ত 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান হিসাবে আল্লাহর নবী সফল একজন রাষ্ট্রনায়ক হয়ে একটি রাষ্ট্র পরিচালনা করলেন। তাহলে ইসলামের ভেতরে রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা, রাজনীতি রাসূলের জীবনে আছে না? বলতে হবে আছে না? আপনি রাসূলের সুন্নাত অনুসরণ করে রাসূলের রাজনীতি করেন না, করেন না, আপনার ভাই রাখতে হবে। কিন্তু কোরআন দিয়ে দেশ গঠন পরিচালনা করা ধর্ম ব্যবসা, এটা বলা মানে হলো রাসূলের সামনে আঘাত করা। আমি আপনাকে বলবো আপনি নতুন করে কালেমা পড়ে মুসলমান হন, আপনি তওবা করে রাখবেন। এমন কথা বলার দুঃসাহস কে দিয়েছে আপনাকে? নাকি ফেসিবাদের প্রেতাত্মা
দেশটাকে সুন্দর করে চালাতে। আপনারা চান তো? ঐক্যবদ্ধ থাকলে দিন কায়েমের পথ সহজ হয়ে যায়। গত পরশুদিন চরমনায় পীর সাহেবের দরবারে দুই দলের প্রধান যখন একসাথে হয়ে হাত মিলিয়েছেন, এই দৃশ্যটা দেখতে আপনাদের কেমন লাগছে? এত আস্তে বললেন, কেমন লাগছে? গতকাল আমার চরমনায় পীর সাহেব বক্তব্য দিয়েছেন, আমরা হাত মিলাইছি দেখে অনেকের গায়ে আগুন ধরে দিয়েছি। তিনি কথা বলার কারণ আছে। গতকাল আরেকজন বলেছেন, ওই যে উনি আমার বলেছিলেন কোথা থেকে এক বক্তা আসছে, আজহার নাম আজহার। আমি আর ওই নেতার নাম দিলাম না। আপনি বাংলাদেশ এবং বিশ্বব্যাপী বরেন্দ্র একজন আলেমের নাম নেওয়ার ক্ষেত্রে ব্যঙ্গ করে নিলেন। খেলায় পড়ার সময় তো সবাইকেই চিনতেন, এখন আপনি বলেন আজহার নাম আজহার। আবার এরপরে গতকাল আপনি দুই দলের প্রধান ব্যক্তি হাত মিলিয়েছেন বলে আপনি আবার মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ টেনে এনে মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মকে বিপরীতমুখী দাঁড় করিয়েছেন। এই দেশে গত 15 বছর মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মকে বিপরীতমুখী দাঁড় করিয়ে যারা চেতনার ব্যবসা করতে চেয়েছিল, এই ব্যবসায় যারা ক্ষতিগ্রস্ত হয়ে তাদের মামা বাড়িতে গিয়েছে, ওদেরকে তো আশ্রয় দেওয়ার একটা দেশ ছিল। ভুল করে আর ওই চেতনার ব্যবসা আর ধর্মকে বিপরীতমুখী দাঁড় করাইয়া বাংলাদেশের নতুন চেতনার ব্যবসা করার দুঃস্বপ্ন কেউ দেখবেন না, নইলে আপনাদেরকে আশ্রয় দেওয়ার মতো কেউ খুঁজে পাবেন না। এই দেশের আসল চেতনা ইসলাম। এই দেশের আসল চেতনা কি? চট্টগ্রামের আগের নাম কি ছিল? হ্যাঁ, ইসলামাবাদ। এই দেশের আসল চেতনা হলো ইসলাম। চট্টগ্রামে হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি এসেছেন, এখানে 12 আউলিয়া এসেছেন, আর সিলেটে এসেছেন 360 আউলিয়া। এটা ওলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখদের আবাদ করা দেশ। এই দেশের শেকড়ে আছে ইসলাম। এই দেশের চেতনা হলো ইসলাম। মূল চেতনায় আঘাত করবে যারা, এই দেশের মানুষের জনগণের রুশানের করে ধ্বংস করে নিক্ষিপ্ত হবে তারা। আমরা চাই এই দেশে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে থাকে। অযথাই কেন আপনারা আবারও জাতিকে বিভক্ত করার চেষ্টা করছেন ভাই? অযথাই জাতিকে বিভক্ত করার চেষ্টা করবেন, পদে পদে ভুল করবেন। আপনারা যে বড় ভুল করেছেন, এই ভুলের খেসারত আপনারাই কয়েকদিন পরে দিবেন। এমন ভুল করেছেন, এই ভুলের মাসুল আপনাদেরকে দিতে হবে। একটু আকার ইঙ্গিতে বলে যায়, যাতে করে কয়েক মাস পরে এই বক্তব্য শুনলে মনে হয় হুজুর ঠিকই বলেছিল। আবার বলছি, যে ভুল করেছেন এই ভুলের মাসুল আপনারা দিবেন। সেটা কি? এখানে একটা সাপ ধরেছেন আপনারা, সাপ, বুকরা সাপ ধরার পরে তারা যদি আপনারা ছেড়ে দেন, ও ফিরে এসে আপনাকে আদর করবে না ছোবল মারবে? জোরে বলেন। এদেশের মানুষ যাদেরকে কুকরা সাপ হিসাবে চিনে, আপনি আবার তাদেরকে ছেড়ে দিয়ে সুন্দরভাবে চলার কথা বলেন। ও যদি ফিরে আসে আপনাকে ছোবল মারবে, ও ফিরে আসবে না, এটা সত্য। কিন্তু আপনি যে চরিত্র দেশের মানুষকে দেখিয়েছেন, জনগণই আপনাকে ছোবল মারবে। এই বক্তব্য এটা একটু যাওয়ার সময় চিন্তা করে হুজুর কি বলে গেল, কিছু কথা ভেঙে চুরে না বলে একটু আকার ইঙ্গিতে বলে দিলে ভালো। আকলমান লোকদেরকে ইশারা দিলেই যথেষ্ট। শুধু এটা মনে রাখবেন, হুজুর বলছে কুকরা সাপ ধরে ছেড়ে দিলে ওইটা আইসা কি করে? কথা বুঝতে পেরেছেন? ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার উপরে কয়টা পয়েন্ট বললাম? হ্যাঁ, হুকুম কার? যেটা বলেন কার? ঐক্যবদ্ধ থাকার সব শিক্ষা মৌলিক ইবাদতের ভেতরে আছে না নাই? এই ঐক্যবদ্ধ থাকলে আমাদের শক্তি বাড়বে না কমবে? চার, ঐক্যবদ্ধ থাকলে কার রহমত আসবে? ঐক্যবদ্ধ থাকলে দিন কায়েম সহজ হয়ে, কেমনে সহজ হবে শোনেন। এই দেশে যত আলেম ওলামা ইসলামপন্থী আছে, যদিও হুজুররা এখন এক নাই, কিন্তু সব হুজুর আর সব আলেমরা যদি এক হয়ে যায়, আপনাদের কি মনে হয় ইসলামের বিজয় ঠেকানোর কোন শক্তি এই বাংলাদেশে আছে?
দুই ব্যক্তির হাত মেলানো দেখে বিভিন্ন মহলের মানুষ তাদের শরীরে যেন আগুন ধরে গিয়েছে। আর এই দুই দলের বাহিরে সব দল এসে যদি একটু একসাথে বসে অবস্থা কি হতে পারে চিন্তা করেছে? এটা বড় আশ্চর্যের ব্যাপার। আমরা হতাশ হচ্ছি যে জালিমে আলেম চিনলেও আলেমে আলেম কথা বুঝেন না আপনারা, আলেমে আলেম না চিনলেও জালিমে আলেম চিনে। অর্থাৎ আমরা টুপি দিয়ে ইসলাম ভাগ করি, যেমন গোল টুপি আমরা বলি এটা কৌমি, একটু উঁচা টুপি এটা হলো বলে এটা জামাত টুপি, সুন্নি টুপি, তারপর চর্মুনাই টুপি। আমরা টুপি দিয়ে ইসলাম ভাগ করি। মানে আমরা শুধুমাত্র সামান্য মত পার্থক্যের কারণে আমার এই আলেম ভাই আলেম আলেম চিনে না, কিন্তু আলেম আলেম চিনে। ওরা বলে সব দুঃখকে ধরো সবাই একসাথে রাখো। এই জন্য দেখবেন মাওলানা মামুনুল হক সাহেবকে যে জেলে রাখে আমির হামজাকেও ওই জেলে। কথা বুঝেন নাই? আলেমে আলেম না চিনলেও জালেমে আলেম চিনে। আমরা কৌমি আলী আলাদা করি। আর বিগত 15 বছর দেখেছেন জালিমের দল আলিম চিনে কৌমি হোক আর আলিয়া হোক আর চর্মুনাই হোক সবগুলো একসাথে রাখে। যদি আমরা আলেমে আলেমে বিভক্ত না হয় ঐক্যবদ্ধ থাকতে পারতাম এই বাংলাদেশের চিত্রই বদলে যেত। এজন্য তো আমি বলি এই গজলটা অনেক জায়গায় আমি বলি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমাদের হুজুরদের অবস্থা কেমন এখন শোনেন। সালাতে দুহাত কোথায় বাঁধবে নবীর উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে, ছোট বড় ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো মন্দ না কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। আমরা টুপি দিয়ে ইসলাম ভাগ করি আর জালিমের দলে এই সুযোগে ইসলাম আর মুসলমানদের উপরে কারবালা চালায়। ফরজ নিয়ে তো মারামারি নেই নকলে সফল টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে অপরাধ দেখো হাকিয়ে বেরোয় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসেব করে না হলে মন্দের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসিক লক্ষ্যপত পকেটেই আছে জবাব, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ। এই গজলের সবচেয়ে সুন্দর লাইন হলো এটা, হেরার চেরাগ মানে কোরআন। এই কোরআনের আলোয় সে এখনো আপন চিনে না পরও চিনে না। আমার ভাই কবি হলেও, আমার ভাই হেফাজত হলেও, খেলাফত হলেও উনি আমার ভাই, এটা আমি চিনতে ভুল করেছি। আলেমে আলেম চিনে না কিন্তু জালেমে আলেম। এর কারণে পরিণতি কি হয়েছে? হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি। মুসলমান ছিল সালতানাতের মালিক, গোটা পৃথিবী শাসন করেছে এক সময়। আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই মৌলানা নূর মোহাম্মদ আনোয়ার সাহেব বক্তব্যে বলেছেন, আপনারা খেয়াল করছেন কিনা, যে এক সময় পৃথিবী শাসন করেছে কারা? আমরা দলে দলে বিভক্ত হয়ে ওই সালতানাতের জায়গা থেকে আমরা এখন বস্তিতে পৌঁছে দিয়েছি। এই জন্য এখানে বলেছি হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে বস্তি, আলেমে আলেমে বিভেদ
ব্যাগ শুধু কি করে লাফায়। পাল্লায় ব্যাগ রাখা যেমন কঠিন, আমিও বলি হুজুরদেরকে এক সারিতে বসানো কঠিন, কিন্তু বাংলাদেশের হুজুরদেরকে যদি একবার এই এক সারিতে বসানো যায় তাহলে কিন্তু বাংলাদেশে ইসলামের বিজয় ঠেকানোর সাহস আর কারো থাকবে। আমরা এই দেশের সকল দল মতের আলেম ওলামাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এই দেশের মানুষের আকুতি হলো এই দেশের মানুষ আপনাদেরকে এক সারিতে দেখতে চায়। গত পরশুদের যেভাবে চরমুনার পীর সাহেবকে জামাতে ইসলামের আমি ওনাদের বাড়িতে আমাদের ছিলেন, জানেন না আপনারা, জামাতে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে একসাথে দেখেছেন, আরো যারা আছে হেফাজত, জমিয়ত, খেলাফত, কওমি, আলিয়া, বিভিন্ন দরবারের পীর মাশায়েখ সবাইকে বাংলাদেশের মানুষ এক সারিতে দেখতে চায়। যদি আগামীকাল সকাল 10টায় সব দল মতের আলেম ওলামারা, সব ইসলামী দলের নেতৃবৃন্দরা এক সারিতে বসে বাংলাদেশের মানুষকে বললেন আমরা এক হয়ে গেছি, আমার তো মনে হয় 1 ঘন্টার মধ্যে দুপুর 11টার মধ্যে বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হয়ে বলবে আমরাও এক হয়ে বাংলাদেশের দায়িত্ব চোর, পাটপাট, চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি এদের পরিবর্তে আমরা বাংলাদেশ আপনাদের হাতে তুলে দিলাম। কারণ এই প্রজন্ম, এই দেশের খেটে খাওয়া মানুষ, এদেশের সহজ সরল মানুষ এত রাজনীতি বুঝে না। এই দেশের মানুষ একটু ভালো থাকতে চায়, খেয়ে বেঁচে থাকতে চায়, সুস্থ থাকতে চায়, এত রাজনীতির কাজ তারা বুঝে না। ঠিক না বেঠিক? এই দেশের মানুষ শান্তিতে 2 বেলা 2 মুঠো খেয়ে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সুন্দর বাংলাদেশে নিরাপদে বসবাস করতে চায়। চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, দারিদ্রতা মুক্ত, খুনা মুক্ত, একটি সুন্দর ইনসাফ মুক্ত, একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্য এই দেশে আল কোরআনের শাসনের কোনো বিকল্প নাই। এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ ঐক্যবদ্ধ থাকলে দিন কায়েমের এই কাজ সহজ হবে না, কঠিন হবে। এজন্য আমি টেকনাফের সকল মুসলমানদেরকে অনুরোধ করে যাচ্ছি, কেউ আমরা এলাকায় তোলাতুলি করব, কেউ আমরা এলাকায় বিভক্ত হব না। আমরা এক আলেম আরেক আলেমকে, এক ভাই আরেক ভাইকে সম্মান করব। আমরা এক ভাই আরেক ভাইকে সম্মান করে মহব্বত করে কথা বলবো, নিজেরা এক থাকবো। এক থাকলে পরে ইসলামের বিজয় সহজ করে দিবেন কে? এক থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কালকে জুমাবার তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। এবার আসেন, অনৈক্যের কারণ কি? যে আমাদের মধ্যে এত দলাদলি, দলাদলির কারণ কি? 1 নাম্বার দলাদলির কারণ হলো কোরআন সুন্নাহ সৌন্দর্য অনুধাবন করতে না পারা। আমরা সবাই নিজেদের পরিচয়কে উপলব্ধি করতে পারি না। যেমন আমাদের পরিচয় হলো আমরা সবাই কি? সবাই বলতে পারলেন না, আমরা সবাই কি? সবাই বলেন আমাদের পরিচয় কি? এটাও বলতে পারে নাই। আমাদের পরিচয় কি? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান। আল্লাহ তাআলা বলছেন 102 নম্বর আয়াত, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি আশ্চর্য হবেন, নিজের পরিচয় মুসলমান না দিয়ে কেউ তার পরিচয় বলে আমি সুন্নি, আরেকজনকে আমি মাইজভান্ডার, আরেকজনকে আমি মিঠা সুন্নি, আরেকজনকে আমি গরম সুন্নি, আরেকজনকে আমি দেওবন্দি, আরেকজনকে আমি আহলে হাদিস। আমি যে কথাগুলো বললাম এইরকম পরিচয় দেওয়া মানুষ বাংলাদেশে নাই তো? আছে? আশ্চর্য কথা। তার বলা উচিত ছিল আমার পরিচয় আমি হলাম وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। ওর কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নেক আমল করে আসছে বলে আমি মুসলমানদের একজন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি উত্তম যে তার পরিচয় বলে আমি মুসলমানদের
পরিচয় দেয়, কয় ভাই আমি পড়াশোনা। এমনকি এই প্রশ্নের সম্মুখীন মাঝে মাঝে আমরাও অনেকে ফোন দিয়ে বলে, হুজুর আপনাকে মাহফিলে দাওয়াত করতাম, আপনি কোন দল? আমি বললাম কোন দল বলতে আপনি কি বোঝান? আছে না আমাদের দেশে অনেক কিছু। আমি বললাম আমি সবচেয়ে পুরান দল। কি দল? ওইটা আবার কোনটা? আমি বললাম আপনি আগে বলেন আপনি কি বুঝাতে চেয়েছেন। কারণ হুজুর আছে না পড়া, বিটা সুন্নি, ওয়াহাবি, লামাজহাবি, আহলে হাদিস, দেওবন্দি, সালাফি, আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি কি? আমি বললাম কোনটাই না। এরপর সে আরো বিপদে, এটা আবার কোন হুজুর? একে বলি কোনটাই না। কয় হুজুর তাহলে আপনার পরিচয়, আপনার দল কোনটা? আমি বললাম আমার দলের নাম ইসলাম, আমার পরিচয় আমি মুসলমান। বলেন আপনাদের দলের নাম কি? দ্বীনের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের পরিচয় কি? এই আওয়াজে হবে না। আকাশ বাতাস, এই টেকনাফের আকাশ বাতাসকে ভারী করে সবাই নিজের পরিচয় একবার দেন তো। আমরা সবাই কি? আরো জোরে বলেন, আমরা সবাই কি? মুসলমান। আলাদা সাইনবোর্ড লাগায় না। আপনারা বুঝে নিবেন মতলব বাস হলো না। এরা ফিতনাবাজ, এরা ফিতনা লাগাতে চায়। উম্মতের ঘরে আগুন লেগেছে, পানি ঢেলে ঠান্ডা করে, কেরোসিন ঢেলে আরো আগুন বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমাদের পরিচয় আমরা মুসলমান। যদি এই পরিচয়ে আমরা নিজেদেরকে পরিচিত করাতে পারি, এটা যদি হৃদয় থেকে উপলব্ধি করতে পারি, তাহলে পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই হয়ে থাকতে পারবো। আমি বলছিলাম আমাদের অনেকের এক নম্বর কারণ হলো আমাদের আসল পরিচয় ভুলে যাওয়া। আমাদের আসল পরিচয় আমরা সবাই বলতে পারলেন না। আমাদের আসল পরিচয় কি? দুই, আমাদের অনেকের আরেকটা কারণ হলো আমরা একজন আরেকজনকে সম্মান করতে জানি না। আমার সাথে মতের অমিল হলে তুই কাফের, তুই কাফের, তুই ওহাবি, তুই এটা বিষয়। ও ভাই, আপনার সাথে তার একটা বিষয় মিলে নাই, এই জন্য আপনি তার একবার কাফির বললেন। তো বাকি 99টা মিল আছে, এখন আপনি তাকে 99 বার মুমিন বলেন? আপনি তো বলেন না। সম্মান করে কথা বলেন। আপনার সাথে আপনার আরেক ভাই একটা জায়গায় অমিল, উনি আমিন জুড়ে বলে, আপনি আসতে বলেন। আরেকটা জায়গায় অমিল হতে পারে, উনি মোনাজাত করে, উনি করে না, অসুবিধা কি? আমাদের আল্লাহ কিতাবে নবীও তাও এইবার রিসালাতের উপরে ঐক্যবদ্ধ থেকে আমরা এই জায়গাতে এক থাকতে পারি। কিন্তু না, আমরা এমন এক জাতি, সব আমার মতো হইতে হবে, সব আপনার মতো হইতে হবে। কেমন বলেছে? আমার সাথে যদি আরেকজনের 2-3টা মতের অমিল হয়, কোনো অসুবিধা নেই। আমি যে মসজিদে জুমার খুতবা দিই, ওখানে কেউ আমিন জুড়ে বলে, কেউ আসতে বলে, কেউ বুকের উপর হাত বাঁধে, কেউ নাভির উপরে হাত বাঁধে, কেউ রাফেল আদায় করে, কেউ করে না। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? এগুলোর কারণে তো আমরা দলে দলে বিভক্ত হতে পারি না। আমরা এক দল আরেক দলকে সম্মান করব, সব আমরা একসাথে থাকবো। আজ আমরা পারস্পরিক সম্মান করতে জানি না বলে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারছি না। আমরা 3 নম্বর, আমরা অনৈক্য আর দলে দলে বিভক্ত থাকার আরো একটা কারণ হলো এই দেশে ইসলাম বিরোধী যত রাজনৈতিক দল আছে, কথাটা আবার বুঝবেন, ইসলাম বিরোধী অর্থাৎ ইসলাম কায়েম হোক এটা চায় না এইরকম যত দলের মানুষ আছে, এরা কোনোদিনও চায় না ইসলামিস্টরা এক থাকুক। এই জন্য তারা ছলে বলে কৌশলে যেভাবেই হোক আলেম ওলামা অথবা ইসলামিস্টদেরকে আলাদা রাখতে চায়। কারণ তাদেরকে আলাদা রাখলে ওদের লাভ আছে না নাই? আমাদের ঐক্যের পথে আরেকটি অন্তরায় হলো কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না? এর কারণ হলো পশ্চিমা দুনিয়া আগ্রাসী শক্তি, পশ্চিমা দুনিয়া এবং তাম দুনিয়া ইসলাম বিরোধী শক্তি। কিংবা এটাকে যদি আমি এভাবে বলি, পৃথিবীকে যারা নেতৃত্ব দেয়, মোড়ল যারা, এরাও চায় না কোন দেশে মুসলমান ঐক্যবদ্ধ হোক। কারণ মুসলমান ঐক্যবদ্ধ হলে তারা জানে ওই দেশে তাদের মোড়লগিরি আর চলবে। আমরা এই দেশ বিদেশে আগ্রাসী সকল ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলা করে আমরা সবাই সকল সংকীর্ণতা নিজেদের মধ্য থেকে পরিহার করে আল্লাহ
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের লক্ষ্যে এবং ইমানি চেতনায় বলিয়ান হয়ে ইমানি ভ্রাতৃত্ববোধকে সমুন্নত রেখে এই দেশের সব মুসলমান আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। কারণ মিলেমিশে থাকলে পরে এই দেশে ইসলাম এবং মুসলমানরা শক্তিশালী হবে, বিজাতীয় সংস্কৃতি এই দেশে প্রতিষ্ঠা হবে না, ইসলাম বিরোধী কোন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা এই প্রতিজ্ঞা নিয়ে উঠবো, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, আমরা কেউ দলাদলি করবো না, মতবিরোধ করে নিজেরা মারামারি করে দলে দলে বিভক্ত হব না। আমাদের এই প্রাণের বাংলাদেশকে সুন্দর করে সাজাবার জন্য আমরা ভাই ভাই হয়ে মিলেমিশে এই দেশে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করবো। কারা কারা রাজি না এদিকে হাত তুলুন তো। মাশাআল্লাহ, এখানে কোনো বেহুশ স্থূলতা নেই, সব হুশে আছে। তাহলে আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থেকে এই বাংলাদেশকে সুন্দর করে সাজাবো, আমরা মিলেমিশে ভাই ভাই হয়ে থাকবো। কারা কারা রাজি আছেন আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা সবার জন্য দোয়া হবে, দেশি প্রবাসী অসুস্থ জীবিত মুর্দেগান সবার জন্য দোয়া হবে। সবাই বসে না, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা করেছি এবং শুনেছি। রব্বুল আলামিন গভীর এই রাতে আমরা আমাদের জীবনের সকল গুনাহগুলোর জন্য লজ্জিত হয়ে সব গুনাহকে সামনে নিয়ে অনুতপ্ত হয়ে গোলামের মতো মাথা নত করে দিয়ে ভিক্ষার দোকানা হাত তোমার কাছে তুলে দিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন। আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। রব্বুল আলামিন আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে নজর দিয়ে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাইকে ক্ষমা করে দাও। আমাদের কলিজার টুকরা আম্মা আম্মাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের কলিজার টুকরা বাবা মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরের বাসিন্দা হয়েছেন, দয়া করে আমাদের কবরবাসী আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন আমাদের বাবা মা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের মালিক আমাদের আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই এলাকায়
কবরস্থানে যত মুর্দেগান শাহিত দয়া করে সবার কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের শ্রদ্ধা ভাজন জনাব হাফেজ মাওলানা আতাউল্লাহ বাহারি ভাইয়ের বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও আমাদের রব, আমাদের মালিক। আমরা যে যে সমস্যায় আছি সমাধানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। যারা ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, উপার্জনে বরকত দিয়ে দাও। হারাম থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। 2 দিন ব্যাপী এই মাহফিলের আয়োজনকে তুমি কবুল করে নাও। এই মাহফিল আয়োজনের জন্য আমার আলোর দিশারি ইসলামিক তরুণ কল্যাণ সংসদের ভাইয়েরা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম কষ্ট মেহনত করে তারা কোরআনের এই বাগান সাজিয়েছেন। আল্লাহ এই ইন্তেজামের সাথে সম্পৃক্ত প্রত্যেকের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, তাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। এই সামাজিক সংগঠনের সকল মানবিক, সামাজিক এবং দ্বীনি কাজ তুমি কবুল করে নাও। আরো বেশি মানবিক, সামাজিক এবং দ্বীনি কাজ আঞ্জাম দেওয়ার যোগ্যতা এবং তৌফিক তাদেরকে দান করে দাও। এই মাহফিল আঞ্জাম দেওয়ার জন্য যারা দান সদকা করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সবার সহযোগিতা তুমি কবুল করে নাও। যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসায় বরকত দাও রব্বুল আলামিন। যারা প্রবাসে আছেন, প্রবাস জীবনকে সুন্দর, সুখময় এবং নিরাপদ করে দাও। মা বোনেরা আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে তুমি সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলে অনেক চুলদারি পাকা মুরব্বী বাবারা এসেছেন, আল্লাহ আমার বাবাদেরকে মাফ করে দাও, তাদেরকে ঈমানি জিন্দেগি গঠনের তৌফিক দিয়ে দাও। যত ছাত্র, তরুণ, যুবক ভাইরা এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দাও। ছাত্রদের মেধাকে প্রখর থেকে আরো প্রখরতর করে দাও। আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে দাও। আমার ডানে বামে অনেক আলেম ওলামা, অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দাও। আজকের মাহফিলে জনাব মাওলানা আতাউল্লাহ বাহারি ভাই সহ যত আলেম ওলামা 2 দিন আলোচনা করেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দাও। সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। আমাদের প্রত্যেককে তুমি দ্বীনের খেদমতের জন্য কবুল করে দাও। প্রধান অতিথি জনাব মাওলানা নূর আহমদ আনোয়ারি ভাইকে আল্লাহ মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। তোমার বান্দাকে তুমি দ্বীনের খেদমত আর জনগণের খেদমতের জন্য তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কাদের সাহেবকে মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। দ্বীনের খেদমত এবং জনগণের খেদমতে তুমি তাকে কবুল করে নাও রব্বুল আলামিন। ওগো আমাদের রব, যে যে নিয়তে দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের দিলের নেক বাসনা তুমি পূরণ করে দাও। আমার সাথে যারা দীর্ঘক্ষণ করে আমিন আমিন বলছেন, সকলের দিলের নেক বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদের আরেক চাচা তার ছেলের জন্য দোয়া চেয়েছে, তার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আল্লাহ তাকে মাহের আলেম হওয়ার তৌফিক দিয়ে দাও। তাকে তুমি দ্বীনের একজন মুখলেস কনিষ্ঠ দায়ী হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় শিল্পী গিয়াস ভাইকে মাফ করে দাও, তার যোগ্যতা সম্মান বাড়িয়ে দাও, তার কণ্ঠে আরো বেশি বরকত দান করে দাও রব্বুল আলামিন। ইসলামী সংস্কৃতির বিপ্লবের জন্য তার কণ্ঠকে তুমি মুসলিম উম্মার জন্য কবুল করে নাও। এই আলোর দিশারি ইসলামী তরুণ কল্যাণ সংসদে সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, দায়িত্বশীল সদস্য যারা আছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের এই দেশে খায়ের আর বরকত তুমি আরো বেশি নাজিল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমার এই দেশকে হেফাজত করো। সাগরের তীরবর্তী অঞ্চল হওয়ায় এই অঞ্চলের মানুষজন সব সময় ঝুঁকিতে থাকে রব্বুল আলামিন। এই অঞ্চলের সকল মানুষকে তুমি আসমান জমিনের সকল বালা মুসিবত থেকে তোমার কুদরতি চাদর দিয়ে সার্বক্ষণিক হেফাজত করো রব্বুল আলামিন। রাস্তাঘাটে বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের
সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।